বাঙালি ফুটবল সমর্থক হিসেবে বেশ লজ্জাবোধ হচ্ছে। ঘটনাটা হচ্ছে ইস্ট বেঙ্গলের একজন ফুটবলার, বর্তমান ফুটবল দলের একজন ফুটবলার, তিনি কোনো একজন সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি তার মনের ভাব প্রকাশ করে বলেছেন যে তিনি ভবিষ্যতে সুযোগ পেলে মোহনবাগানে খেলতে চান, কারণ তিনি মোহনবাগানকে ভালোবাসেন। এই ঘটনার পর ইস্টবেঙ্গল সমর্থকরা তারা দাঁত নখ বের করে সঙ্গীতা বাসফোর, যিনি ভারতীয় ফুটবল দলেরও একজন নামকরা ফুটবলার এবং ইস্টবেঙ্গল ফুটবল দলেরও একজন ফুটবলার, যে সঙ্গীতা বাসফোরের নেতৃত্বে ভারত অ্যাজ এ কান্ট্রি প্রায় 22 বছর পর এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে যোগ্যতার ভিত্তিতে, সেই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল সমর্থকদের আক্রমণের কাছে নতি স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়। ইস্টবেঙ্গলের একটা ফ্যান্স ক্লাব তার পেজ থেকে কি বলা হয়েছে আপনাদেরকে পড়ে শোনাই। বাংলার অহংকার, দেশের গৌরব ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব তার পেজ থেকে সঙ্গীতা বাসফোরকে অনিচ্ছুক, মানে তিনি ইস্টবেঙ্গলে খেলতে পছন্দ করেন না, এরকম একটা কনস্পিরেসি থিওরি তৈরি করে বলা হয়েছে কোনো অনিচ্ছুক খেলোয়াড়কে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ক্লাবের তরফ থেকে অতি সত্ত্বর সঙ্গীতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে সঙ্গীতাকে ছাড়া ইস্টবেঙ্গল ক্লাব এএফসির মঞ্চে নামবে, ক্লাবের ঊর্ধ্বে কেউ নয়। আমরা ভারতবর্ষে আমরা বাকস্বাধীনতার কথা বলি না, এই তার বাকস্বাধীনতার নমুনা। একজন ফুটবলার তিনি অন্য একটা ক্লাবে কখনো সুযোগ পেলে ফুটবল খেলতে চান বলায় এইভাবে তাকে ক্ষমা চাইতে হবে? তার ক্ষমা চাওয়ার স্টেটমেন্টটা পড়ুন, বুঝতে পারবেন কতটা চাপে পড়ে তাকে ক্ষমাটা চাইতে হয়েছে। জানি না এই স্টেটমেন্টটা আদৌ উনার কিনা, এটা ফেসবুকে ঘুরছে উনার নাম করে। আমি কখনোই কাউকে আঘাত দিতে চাইনি, কিন্তু এখন বুঝতে পারছি আমার কথা বেপরোয়া ছিল এবং এতে আমাদের সমর্থক এবং ক্লাব ম্যানেজমেন্টের অনেকেই কষ্ট পেয়েছেন। ক্লাব ম্যানেজমেন্টের যারা আছেন তারাও কি চাইল্ড, তারাও কি বাচ্চা? এর জন্য আমি সত্যি ভীষণ দুঃখিত। আমার ফুটবল যাত্রার কথা বলতে গিয়ে আমি আবেগে ভেসে গিয়েছিলাম, এমনভাবে নিজেকে প্রকাশ করেছি যেটা করা উচিত ছিল না, এটা দুর্ভাগ্যজনক এবং আমি গভীরভাবে অনুতপ্ত। আর একটা জায়গায় উনি লেখেন, আমি জানি আমার কথায় হতাশা তৈরি হয়েছে আর তার জন্য আমি আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি। খুব খারাপ লাগলো জানেন তো, ইস্টবেঙ্গল তো ভারতবর্ষেরই একটা ক্লাব আর আমরা তো শত্রু নই, আমরা তো প্রতিপক্ষ মাত্র, আমরা মোহনবাগান তো প্রতিপক্ষ মাত্র। তাহলে তার জন্য একটা ফুটবলারকে এইভাবে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে? যে মেয়েটা বাঙালি মেয়ে, একটা বাঙালি ফুটবলার হয়ে ভারতীয় জাতীয় দলে সুযোগ পায়, একটা মহিলা ফুটবলার হয়ে, সেটা যে কতটা কণ্টকময় পথ অতিক্রম করে তাকে মহিলা ফুটবলার হয়ে ইস্টবেঙ্গলের জার্সি পরতে হয়েছে, ভারতীয় দলে জার্সি পরতে হয়েছে, সেটা কি ইস্টবেঙ্গল সমর্থকরা জানেন না? তারপরও এই আক্রমণ? জানি না, আপনারা যেটা করলেন সেটা আমার মনে হয় ইস্টবেঙ্গলেরই আপনারা নামটা ডুবালেন। খুব খারাপ করলেন এটা আপনারা সঙ্গীতা বাসফোরের সাথে, ভারতীয় ফুটবলের সাথে, বাংলার ফুটবলের সাথে।